নমস্কার বন্ধুরা। এক সময় এক বিচিত্র গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করতেন, যিনি জীবনে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং দুঃখের ভার তার উপর নিরলসভাবে বয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল। তার অসহায় মুহূর্তে অর্জুন তার গভীর আত্মান্তিক অন্তর্দৃষ্টির জন্য পরিচিত গ্রামের একজন বয়স্ক ঋষির জ্ঞানী কোথায় সান্ত্বনা চেয়েছিলেন। গুরু ব্যাস নামে ঋষি প্রায়শই অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতিস্থতা খুঁজে পাওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলতেন, এবং তিনি অর্জুনকে কৃষ্ণবাণীতে নিহত প্রাচীন জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেন, যা দুঃখের সাথে লড়াই করার মূল মন্ত্র। অর্জুন তার সংগ্রামগুলি কাটিয়ে উঠতে আকুল এই কৃষ্ণবাণীর শিক্ষাগুলি বুঝতে এবং মূর্ত করার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন। মন্ত্রটি বিচ্ছিন্নতা, শক্তি এবং নিঃস্বার্থ কর্ম এবং জীবনের উত্থান পতনকে গ্রহণ করার উপর জোর দিয়েছে। অর্জুন শিখেছিলেন যে দুঃখ মানুষের অভিজ্ঞতার একটি অনিবার্য অংশ, কিন্তু কিভাবে একজন এটির মুখোমুখি হন তা তাদের অভ্যন্তরীণ শান্তি নির্ধারণ করতে পারে। কৃষ্ণবাণী কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে পথ প্রদর্শন করার গল্প বর্ণনা করেছেন, যেখানে রাজকুমার তার কর্তব্য এবং তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধের যন্ত্রণার মধ্যে ছেড়ে গিয়েছিল। কৃষ্ণ তার ঐশ্বরিক জ্ঞানে, কর্তব্য, ধার্মিকতা এবং জীবনের অস্তিত্বের শিক্ষা দিয়েছেন। তিনি অর্জুনকে ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকার সময় নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালনের আহ্বান জানান। অর্জুন এই শিক্ষাগুলি নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন। দুঃখ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চিন্তা করার পরিবর্তে তিনি ফলাফল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রতিটি পরিস্থিতিতে তার সেরাটা করার দিকে মনোনিবেশ করেছিলেন। ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে অর্জুন আপন শক্তির অনুভূতি খুঁজে পেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণবাণীতে আলিঙ্গন করা দুঃখকে এড়ানো নয়, বরং সাহস এবং নিরপেক্ষতার সাথে মুখোমুখি হওয়া। সময়ের সাথে সাথে অর্জুনের স্থিতিশীলতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রামের অন্যদের দৃষ্টি আকর্ষণ করে তার রূপান্তরটা একটি অনুপ্রেরণা হয়ে ওঠে, এবং লোকেরা বিপদের সময় তাদের নির্দেশনা চেয়েছিল। অর্জুন এখন আশার আলোকের প্রতীকা হয়ে তার আশেপাশের লোকেদের সাথে কৃষ্ণবাণীর জ্ঞান ভাগ করে নিয়েছে, তাদের নিজের দুঃখের মধ্যে দিয়ে মোকাবিলা করতে সাহায্য করেছে। শেষ পর্যন্ত অর্জুনের যাত্রা কৃষ্ণবাণীর মধ্যে গভীর পদক্ষেপ আলোকিত করেছিল, যে দুঃখকে জয় করে চাবিকাঠি এটি থেকে পালানোর মধ্যে নয়, বরং শান্ত এবং বিচ্ছিন্ন মনের সাথে এর মুখোমুখি হওয়ার মধ্যে রয়েছে। মন্ত্রের অনেকের জন্য একটি পথনির্দেশক আলো হয়ে উঠেছে, শক্তি, প্রজ্ঞা এবং একটি স্থিতিশীল চেতনার সাথে জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য প্রেরণা কি নিরন্তর উৎসাহ উঠেছে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।